এজন্য কবরকে ভয় করতে হবে ভাই। আমরা তো অনেক সময় জানাজা গেলেও কথাবার্তা বলি, কি বলেন? হুজুর যদি 2 মিনিট বেশি কথা বলে, যদিও জানাজায় কথা বলা উচিত নয়, আমরা একটা সময়কে, টাইমকে কিল করার জন্য কথা বলি যে লোকজনগুলো আসুক, কিন্তু আবার অনেকে অতিরিক্ত করে ফেলে, কি বলেন? তো দেখা যায় একদম বুদুর গাদার শুরু হয়ে যায় জানাজায়, কি বলেন? এত কথা কেন, এত কথা কেন? ওখানেই হাসাহাসি, ওখানেই সমালোচনা। সামনে একজনের জানাজা হচ্ছে, হতে পারে ওই জানাজা তার না হয়ে আমার হতে পারত, আপনার হতে পারত। আপনি বিনতি ভরা হৃদয় নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ এই জানাজা হওয়ার আগে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। কিন্তু তা না করে ওখানেই বলি এই হুজুর বেশি জানে, এই হুজুর বেশি জানে, এক না বেশি কথা কয়, কি বলেন? জানাজায় বুদুর গাদা, কবরদের মাটি দেওয়া হচ্ছে, সেখানেও হাসাহাসি হয় কি না? এরকম হয় কি না? আসলে আমরা কবরের চিন্তা করি না, আমরা কবরের চিন্তা করি না। কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন করা হবে? সবাই জানেন তো? মনে করছেন জানি তো, প্রশ্ন করার সাথে সাথে একেবারে সেভাবে স্টার্ট করে দেবো বলা, কি বলেন? এটা মনে করেন নাকি? এটা মনে করেন? এটা মনে করে কোনো লাভ নাই ভাই। আপনার জিন্দিগিতে যদি আমল না থাকে, যতই মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করে যান, ওখানে গিয়ে বলবেন লা হাদরি, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমি তো কিছুই জানি না। আর দুনিয়াতে এই প্রশ্নগুলি যদি আপনি নাও জানেন, কোনোদিন শোনেন নাই, জানেন নাই, আপনার নামাজ ঠিক হয়েছে, আপনার রোজা ঠিক হয়েছে, যাকাত ঠিক হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনি সংগ্রাম করেছেন, প্রচেষ্টা করেছেন, মানুষকে ঠকান নাই, সমাজের উন্নয়নে অবদান রেখেছেন, হিংসা বিদ্বেষ হৃদয়ের মধ্যে লালন করেন নাই, পালন করেন নাই, রব্বুল আলামিন আপনাকে এমনভাবে রেডি করবে, জিজ্ঞাসা করা দেরি, আপনার মুখ দিয়ে উত্তর দিতে দেরি হবে না। ফেরেশতা বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে, তোমার জীবনদাতাকে, তোমার মৃত্যুদাতাকে, তোমার রিজিক দাতাকে যখন জিজ্ঞাসা করবে, মুমিন ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, আল্লাহ হচ্ছেন আমার রব, আল্লাহ হচ্ছেন আমার রব, আমি আল্লাহর দেয়া বিধান মতন জীবন পরিচালনা করেছি। এরপরে বলবে অমান দীনুকা, তোমার দিন কি? দিন মানে শুধু ধর্ম নয়, দিন মানে ধর্ম, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে আপনি যে সংবিধান মেনেছেন সেই সংবিধান। আপনাকে যদি বলা আপনার দিন কি, আপনি তো মানব রচিত সংবিধানের প্রতি আপনি দৌড়াচ্ছেন, কালমাস লেলিন মাউসাতুং, এবং ব্রিটিশ যে আইন প্রণয়ন করেছে সেই আইনের পিছনে আপনি দৌড়াচ্ছেন, কি বলে? দিন মানে কি? জীবন ব্যবস্থা, কনস্টিটিউশন। দিন মানে যে আইন মেনে আপনি চলেছেন, আমি চলেছি, এটা জীবন ব্যবস্থা। আপনি সারা জীবন মানুষের তৈরি করা মতবাদের দিকে আপনি দৌড়ালেন। আমি যুবক ভাইদেরকে বলবো, এখন শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে। আমি আরো একদিন বলেছিলাম, কোন বুড়া যদি মনে করে 85 বছর বয়সে যে না করবো, পারবে? পারবে না, কি বলে? 60 বছর বয়সে, 62 বছর বয়সে বেটা রিটায়ার্ড হয়েছে, খুব ঘুষ করছিল, এখন রিটায়ার্ড, দাড়িতে মেহেন্দি, লম্বা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, মানুষ দেখলেই আর তসবি, কি বলে? এরকম আছে না নাই? মানুষ দেখা। রিটায়ার্ড হওয়ার পরে সে যদি বলে আল্লাহ আমি তওবা করলাম, আর জীবনে ঘুষ খাবো না, কাম হবে? আরে বেটা, তোরে এখন ঘুষ দেবে কে? এখন তো ঘুষ পাবা না, তোমার খাওয়া আর না খাওয়া দুটোই সমান। যখন ঘুষ খাওয়ার ক্ষমতা ছিল, সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, তখন তুমি যদি বলতে এই অফিসে আমি বস, এখানে কোনো ঘুষ বাণিজ্য হবে না, জনগণের কাজ, দায়িত্ব
মনে করে করে দেব, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যেত। কি বলে? কিয়ামতের দিন 60টি প্রশ্ন বান্দাকে জিজ্ঞাসা করা হবে। কয়টি? প্রথম প্রশ্নই হবে, এ যুবক, তোমার যৌবন কালটা কোন পথে ব্যয় করেছো বলো। কারণ এই যুবকের অনেক শক্তি, অনেক তাগত। সে যদি মনে করে অমুকের মেয়েকে ঘর থেকে বের করে এনে ওকে ধর্ষিতা করব, পারবে কিনা বলেন? পারবে কিনা বলেন? আর সে যদি মনে করে এই সমাজের সমস্ত মেয়েগুলিকে আমি আমার শক্তি দিয়ে নিরাপত্তা দান করব, পারবে কিনা বলেন? খুন করবে, পারবে না? ডাকাতি করে, পারবে না? এই জন্য যৌবন বয়স, এই বয়সের অনেক দাম ভাই। আমি যুবকদেরকে বিনীত ভরা কণ্ঠ নিয়ে আরজ করি, অনুরোধ করি, আল্লাহর পথে আসো, নবীর পথে আসো। এই বয়সটা খুব একটা বেশি নয়, খুব একটা বেশি নয়। দেখতে দেখতে আমার বয়স এখন 54+। আমার মনে হলো সেই দিনেই বৃষ্টিতে ভিজে ফুটবল খেললাম, দাঁড়িয়াবান্ধা, সুটগোল্লা, হাডুডু, কাপাটি, এগুলো খেলেছি। বাইসাইকেল চালিয়ে 50 মাইল, 60 মাইল, 70 মাইল অতিক্রম করেছি। এখন আমার কাছে বাইক, বাড়ি থেকে হাফ কিলোর মধ্যে একটা বাজার, চা খাবো, এই এনার্জি আর হয় না। দেখতে দেখতেই স্বপ্নের মতো জীবনটা শেষ হয়ে গেল। আমি কি চেয়েছিলাম যে আমার এনার্জিগুলো লস হয়ে যাক? এই যে 54, আর দেখতে দেখতেই আমার এই পৃথিবীর জীবন সমাপ্ত হয়ে যাবে। কি জবাব দেবো আল্লাহ পাকের কাছে? ভাই, কি জবাব দেব? যারা বৃদ্ধ হয়েছে এখানে 70 বছর, 80 বছর, তাদেরকে জিজ্ঞাসা করেন, ওরাও বলবে যে ভাই, এই তো সেদিন 47-এর যুদ্ধ হলো, এই তো সেদিন 71-এ দেশ স্বাধীন হলো, এই তো 52-তে ভাষা আন্দোলন হলো। কি বলেন? দেখতে দেখতেই তার জীবনটাই শেষ হয়ে গেল, এখনো বাবাজির হুঁশ হলো না। আমার যুবক, আমার বৃদ্ধ বাবাজিরা, সময় এখনো আছে, সময় এখনো আছে, তওবা করুন, আল্লাহকে ডাক দিয়ে বলুন, রব্বুল আলামিন, বুঝি নাই, যৌবনের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায় অনেক অন্যায় করেছি, অনেক অশ্লীল কাজকর্ম করেছি, মানব রচিত সংবিধান কায়েমের জন্য অনেক কিছু করেছি, বুঝি নাই। আল্লাহ, আমি এখন বুঝতে পেরেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ গফুরুর রহিম, মাফ করবে কিনা বলেন? মাফ করবে কিনা? আল্লাহ পাক মাফ করে দিবেন। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সবিনয় অনুরোধ জানাবো, আমাদের জীবনটা আমরা পরকালীন ডিপোজিট করে ফেলি। কি করে ফেলি? ডিপোজিট করে ফেলি। এই ইহকালে যদি আমাদের জীবনটাকে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য বরাদ্দ করে দিতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রাখবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আশা আছে তো ইনশাআল্লাহ? আকাঙ্ক্ষা আছে তো ইনশাআল্লাহ জান্নাত দেওয়ার? আল্লাহ, আমার এই মুসল্লিগুলিকে তুমি জান্নাতের খাতায় নাম লিপিবদ্ধ করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখনো যারা সুন্নাত পড়েননি, কাবলা জুমা 4 রাকাত পড়ে নেন।